নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। তাই বন্ধুরা আমি চলে এলাম আপনাদের সামনে আজকে একটা নতুন রান্না নিয়ে। রান্নাটা আজকে একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আজকে একটা নিরামিষ রান্না করব, সোয়াবিন আর এঁচোড়। সোয়াবিন এঁচোড়টা আমার বাচ্চাদের সবার পছন্দের একটা খাবার, বাচ্চা বুড়ো সবারই পছন্দের একটা খাবার। তার জন্য আমি বন্ধুরা চলে এলাম আজকে রান্নার ভিডিওটা নিয়ে। তাই বন্ধুরা দেখো আজকে নিরামিষ পদ্ধতিতে কীরকমভাবে রান্নাটা করবো সেইগুলো তোমাদের দেখানোর জন্য বন্ধুরা চলে এলাম। বন্ধুরা তাহলে দেখতে থাকুন। এই যে দেখুন বন্ধুরা, আমি এঁচোড়টাকে দেখুন ভালোভাবে কেটে হালকা করে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, জল ফেলে দেখুন তেলে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি লাল লাল করে আলুটাকেও ভেজে নিচ্ছি পুরো, ঠিক আছে। ওখানে সোয়াবিনটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেকে তুলে রেখেছি। আর তার জন্য কি কি লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে। এই যে বন্ধুরা দেখুন, আমি এখানে গোটা তেজপাতা, গোটা লঙ্কা, গোটা জিরে, গোটা ফোড়ন আর 3টে বাতাসা নিয়ে নিয়েছি মিষ্টির জন্য, স্বাদের জন্য। একটু না চাইলে, অনেকে মিষ্টি না খেতে চাইলে দেওয়ার দরকার নেই। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর তার মধ্যে কাঁচা লঙ্কা, আদা বাটা, টমেটো কুচা নিয়ে নিয়েছি। আর তার সঙ্গে রয়েছে একটু কাজু আর চালমগজ বাটা। কাজু বাটা আর বাদাম বাটা, চালমগজ বাটা একসঙ্গে একটু বেটে নিয়েছি, ওটা বেটে নিয়ে রেখে দিয়েছি। ওটা লাস্টে একটু দিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা। তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে একটু তেলটা আবার চাপিয়ে দিয়েছি। তেলটাকে আমি আর এদিকে দেখছেন আমি সোয়াবিনগুলোকেও ওরকমভাবে লাল লাল করে ভেজে নেব, ঠিক আছে বন্ধুরা, লাল লাল করে ভেজে নেবো। আর আমি এই যে তেলটা চাপিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি একটু গরম গরম বেগুন ভাজা করব। বেগুন ভাজা আর সোয়াবিন আর এঁচোড় কষা আর মুগের ডাল বন্ধুরা দেখবেন একদম খেলে না জমে যাবে, ঠিক আছে বন্ধুরা। আপনাদের সোয়াবিন আর এঁচোড় কষাটা আমি কীভাবে বানাচ্ছি সেগুলো তোমাদের দেখাবো। বন্ধুরা সব উপকরণগুলো আমি দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে হালকা নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আদা বাটাটা দিলে খুব তেলের উপরে ঠিক যাবে, তার জন্য আমি এই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপরে ঢেলে দিচ্ছি এইগুলো আদা বাটা আর টমেটো কুচো। এটা হালকা নাড়াচাড়া করে তারপরে একটু জল দিয়ে দেবো। একটু অল্প পরিমাণে আমি জল অ্যাড করে দিলাম, মশলাটা যাতে ভালোভাবে মিশে যায় সমস্ত উপকরণগুলো, ঠিক আছে। এইভাবে নাড়তে নাড়তে মশলাটা হয়ে এলে তারপর আমি সব উপকরণগুলো দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মশলাটা পুরো তেল ছেড়ে গেছে। এইবার আমি একে একে সব উপকরণগুলো ঢেলে দেবো। প্রথমে আমি সোয়াবিনটা দিয়ে দিলাম এর মধ্যে,